বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রিংটোন বাজলেই মাথায় আসে ক্ষমতার পালাবদল, অভ্যুত্থান আর রাজপথের স্লোগান। কিন্তু ক্ষমতার এই মূল সিংহাসন, রাষ্ট্রপতির চেয়ারটা কেমন ছিল গত ৫৪ বছরে? কাগজে কলমে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, বাস্তবতার মাঠে তিনি কি সত্যি সর্বেসর্বা ছিলেন, নাকি এক একটা পুতুল মাত্র? স্বাধীনতার পর থেকে ১৮ জন মানুষ ২২ বার এই দায়িত্বে এসেছেন। কেউ দেশবাসীকে নেতৃত্ব দিয়েছেন মুক্তির আলোয়, কেউ বা আবার ক্ষমতার খেলায় বাধ্য হয়েছেন নীরবে সরে দাঁড়াতে। ইতিহাসের পাতা উল্টালে বেরিয়ে আসে এক রুদ্ধশ্বাস ও নাটকীয় উপাখ্যান। ১৯৭১ সাল, পাকিস্তানের কারাগারে বন্দী বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। অথচ তখনও জন্ম নিচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধ চলাকালীন গঠিত প্রবাসী সরকারের প্রথম রাষ্ট্রপতি করা হয় তাকে। ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার আগ পর্যন্ত এই নামটাই ছিল বাঙালির ভরসার প্রতীক। দেশে ফিরে তিনি অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, কিন্তু ইতিহাস থেমে থাকেনি। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান বদলে একদলীয় শাসন ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি আবার ফিরে আসেন রাষ্ট্রপতির আসনে। তবে সেই ফেরা স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মাস। ১৫ আগস্টের সেই কালরাত্রিতে সপরিবারে তার নির্মম মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় প্রথম অধ্যায়। আর তার অনুপস্থিতিতে যুদ্ধের দিনগুলোতে অস্থায়ী রাষ্ট্রপতির কঠিন দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত নিরলসভাবে তিনি আগলে রেখেছিলেন সেই কঠিন সময়টা। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি লন্ডন থেকে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন বিচারপতি সাঈদ চৌধুরী। কিন্তু ভেতরের অস্বস্তি আর অবহেলার বেদনা তাকে বেশি দিন টিকতে দিল না। মাত্র ২ বছরের মাথায় ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। এরপর স্পিকার মোহাম্মদুল্লাহ অস্থায়ীভাবে এলেন, তারপর আবার স্থায়ী। কিন্তু তৎকালীন সরকারের ছায়ায় তার ক্ষমতা ছিল বড্ড ম্লান। ইতিহাসের সবচেয়ে বড় পালাবদল এলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট। পট পরিবর্তনে রাষ্ট্রপতির চেয়ারে বসলেন খন্দকার মোস্তাক আহমেদ। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই মানুষটি টিকলেন মাত্র ৮১ দিন। এরপর এলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। ইতিহাসবিদরা যাকে ডাকেন ক্ষমতাহীন রাষ্ট্রপতি বলে, কারণ নামেই তিনি রাষ্ট্রপতি। আসল কালোকাঠি তখন সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে। ১.৫ বছর পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। ১৯৭৭ সালের ২১ এপ্রিল ক্ষমতা এলো খোদ সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে। এক বিতর্কিত নির্বাচনে জিতে তিনি দেশ চালান ১৯৮১ সালের ৩০ মে, নিজের মর্মান্তিক হত্যাকাণ্ড পর্যন্ত। তার মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার হলেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে নির্বাচনে জিতে হন নিয়মিত রাষ্ট্রপতি। কিন্তু দেশের প্রথম নির্বাচিত এই বেসামরিক রাষ্ট্রপতিকেও টিকতে দিল না সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থান। ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতাচ্যুত হলেন তিনি। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি থাকলেও মূল ক্ষমতার চাবিকাঠি ছিল এরশাদেরই হাতে। ১৯৮৩ সালে সরাসরি নিজেই ক্ষমতা দখল করলেন এরশাদ। দীর্ঘ প্রায় ৭ বছর একক আধিপত্য চালিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রবল গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এরশাদ পতনের পর দেশের রাজনৈতিক সংকট কাটাতে এলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে সফল নির্বাচন দিয়ে তিনি দায়িত্ব শেষ করলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি দ্বিতীয় দফায় আবার রাষ্ট্রপতি হন।
12 ও 14তম রাষ্ট্রপতি হিসেবে তার এই 2 মেয়াদ বাংলাদেশের রাজনীতিতে এক শান্ত সময় হিসেবে চিহ্নিত ছিল। তার বিদায়ের পর এলেন আব্দুর রহমান বিশ্বাস। নিজের মেয়াদ পূর্ণ করে 1996 সালের অক্টোবরে তিনি বিদায় নেন। কিন্তু এরপরেই শুরু হয় নতুন রাজনৈতিক নাটক। 2001 সালে 15তম রাষ্ট্রপতি হন AQM বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু মাত্র 7 মাসের মাথায় দলের সঙ্গেই দূরত্ব তৈরি হয় এবং সংসদে অনাস্থার মুখে 2002 সালের 21 জুন পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তৎকালীন স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার অল্প কিছুদিন দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি হন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। 2006 সালের রাজনৈতিক উত্তাল সময়ে তিনি রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন। চরম অচলাবস্থার কারণে নির্ধারিত মেয়াদ শেষেও আরও 2 বছর অর্থাৎ 2009 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি চেয়ারে বহাল ছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন মোহাম্মদ জিল্লুর রহমান। 2013 সালের 20 মার্চ মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দায়িত্ব পালন করেন। আর এরপরেই আসে সেই নাম যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির আসনে কাটিয়েছেন, মোহাম্মদ আব্দুল হামিদ। জিল্লুর রহমানের অসুস্থতার সুবাদে 2013 সালে ভারপ্রাপ্ত হিসেবে শুরু করে দীর্ঘ 2 মেয়াদ পেরিয়ে 2023 সালের 23 এপ্রিল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। সর্বশেষ দায়িত্বে আসেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া এই মানুষটি 2026 সালের জুলাই পর্যন্ত দায়িত্বে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের নানা চড়াই উতরাই ফেরিয়ে শারীরিক জটিলতার কারণে 2026 সালের 24 জুলাই তিনি পদত্যাগ করেন। স্বাধীনতার 54 বছরে 18 জন মানুষ 22 বার এই সর্বোচ্চ পদে বসেছেন। কেউ দেশ চালিয়েছেন বীরত্বে, কেউ আবার ক্ষমতার নিষ্ঠুর বলয়ে হয়েছেন কেবলই দর্শক। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় থাকা এই দেশটায় ক্ষমতার এই শীর্ষ চেয়ারটি আজও এক রোমাঞ্চকর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।